আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে যদি করা যায় এটা হবে শিরক। কি হবে গো? কি হবে বলেন না? শিরক। আর সবচাইতে বড় পাপ কি বলেন? সবচাইতে বড় পাপ কি? শিরক। সবচাইতে বড় পাপ কি? আর শিরক কাকে বলে? শিরক কাকে বলে? আল্লাহর সমতুল্য করা, আল্লাহর জাত, আল্লাহর সিফাতে অন্য কাউকে অংশ মেনে নেওয়া, এটা হলো কি? এটা হলো কি? শিরক। বর্তমান যুগে বারসাতি মেন্ডাকের মতো এমন এমন দল উঠেছে বেরাদার ইসলাম, যারা প্রত্যেক কথাকে শিরক বলে আখ্যাই করে। কেউ বলে তাবিজ ঝুলানো শিরক, কেউ বলে দোয়া তাবিজ করা শিরক, কেউ বলে ফাতিহা করা শিরক। জি, বর্তমান যুগে কিন্তু এরকম ফিরকা, এরকম দল, এরকম মাযহাবের লোক আছে, আর তারা কিন্তু নিজকে বলে কি আহলে হাদিস। কি বলে? আহলে হাদিস। অ্যাকচুয়ালি এরা আহলে হাদিস নয়, এরা হলো আহলে খাবিস। প্রত্যেক জামানাতে, প্রত্যেক যুগে এমন এমন ফিরকা ইসলামী নাম নিয়ে এসেছে, যেই নামকে শুনে মুসলমান বুঝতে পারে এটা হলো ইসলামী ফিরকা, এটা হলো মুসলমানি ফিরকা, কিন্তু ইসলামের নাম নিয়ে সেই ইসলামের নামে কলঙ্ক এবং ইসলামকে বদনাম করার তারা চেষ্টা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, শিরক কাকে বলে? শুনবে না কাউরির কথা। শিরক বলে আল্লাহর সমান অন্য কাউকে মনে করা, এটা হলো কি? শিরক। তো আল্লাহ অন্য কাউকে যদি আল্লাহ মনে করে সাজদা করে, তাহলে এই সাজদা হবে কি? শিরক। কি হবে? শিরক। আর একটা সাজদা রয়েছে আপনারা কি? সাজদায়ে তাহিয়াত কিংবা সাজদায়ে তাজিমি। সাজদায়ে তাজিম মানে সম্মানার্থে সাজদা করা। যেমন কি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুসারে ফেরেশতা মণ্ডলী সাজদা করেছিলেন কাকে? আদম নবীকে। কাকে? আদম নবীকে। আর সাজদা করার কারণটা কি? সাজদা করার কারণটা ছিল কি? হে ব্রাদার, এখানে একটা চিন্তার কথা, এখানে একটা বুঝার কথা, কে ফেরেশতা মণ্ডলী হাজার হাজার বছর, শত শত বছর ধরে আল্লাহর ইবাদত বندگی করেছিলেন, কিন্তু ফেরেশতা মণ্ডলীর মতো এখন কিন্তু হযরতে আদম নবী ইবাদত করেন নাই। তার সত্ত্বেও ফেরেশতাকে আদেশ হলো কি? তোমরা সাজদা করবে কাকে? আদম নবীকে। চিন্তার কথা, ফেরেশতা ইবাদত করেছিল বেশি, ফেরেশতা ইবাদত করেছিল বেশি। ফেরেশতাদের মতো ইবাদত এখন করতে পারেননি হযরত আদম নবী, কিন্তু আল্লাহর আদেশ কি হলো? তোমরা সাজদা করবে কাকে? আদম নবীকে। জবকে এখানে একটা বেরেনে কথা আসছে কি জিনারা আল্লাহর ইবাদত বندگی বেশি করে আসে এদেরকে সাজদা করতে হতো, কিন্তু না, ফেরেশতা মণ্ডল কি আদেশ হলো কি তোমরা সাজদা করবে কাকে? আদম নবীকে। কারণটা কি? কারণটা কি? একমাত্র কারণ, যেই শিক্ষা, যেই জ্ঞান আদম নবীর কাছে ছিল, ওই শিক্ষা, ওই জ্ঞান কিন্তু ফেরেশতা মণ্ডলীর কাছে ছিল না। বোঝা গেল কি জ্ঞানের জন্য উত্তম হলেন কি হযরতে আদম নবী। বোঝা গেল কি ইবাদত চাইতে উত্তম কি গো? ইবাদতের উত্তম কি? ইলম। কারণটা কি? ইলম ছাড়া কোনো ইবাদত করা যাবে না। নামাজ পড়তে গেলে আপনাকে ইলম অর্জন করতে হবে, আপনারা যাকাত দিতে গেলে ইলম অর্জন করতে হবে, হজ করতে গেলে ইলম লাগবে, রোজা রাখলে ইলম রাখলে, যে কোনো দিনের কাজকর্ম করবেন, ওই কাজকর্ম করার পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই দিনের শিক্ষা অর্জন করা জরুরি, দিনের শিক্ষা হাসিল করা ফরজ রয়েছে বেরাদার ইসলাম। এই জন্য আজকে খ্রিস্টপুরের মাটিতে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে থেকে আপনারা 30-40 বছর পূর্বে সাইয়্যিদনা হযরতে মাসরুর মিয়া আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান প্রত্যেক জায়গাতে, বিভিন্ন এরিয়াতে দ্বীনি প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসাকে কায়েম করে দুনিয়াবাসীকে পয়গাম দিয়েছেন, সংবাদ দিয়েছেন, হে দুনিয়াবাসী, তোমরা যদি নিজের ঈমানের রক্ষা করতে চাও, তোমরা যদি নিজের ঈমানকে বাঁচাইতে চাও, তো ঈমানের রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য অন্য কোনো রাস্তা নাই, মাদ্রাসার সঙ্গে জড়িত থাকবে, তোমাদের ঈমান রক্ষা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি ব্রাদার, তো আদম নবীকে আদেশ হলো কে? ফেরেশতা মণ্ডলীকে আদেশ হলো তোমরা সাজদা করবে কাকে? আদম নবীকে। ফেরেশতা মণ্ডলী সাজদা করলেন কাকে? বলেন না কাকে? এখানে কিন্তু মতভেদ রয়েছে। কিছু কিছু মুফাসসিরিন কেরাম লিখেছেন সাজদা আল্লাহকে ছিল, আদম নবীকে
কাবার মতো সামনে রাখা হয়েছিল। যেমন সাপোজ ধরেন আমরা নামাজ পড়ি তো, আরে সব দিনই না পড়লে 5 ওয়াক্ত না পড়লেও জুমা পড়ি তো, জুমা না পড়লে কেউ কেউ ঈদেরও নামাজ কিন্তু পড়ে, পড়ে কিনা গো? আল্লাহ তৌফিক দান করে সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার, বলেন আল্লাহুম্মা আমিন। বেলাল ইসলাম আপনি চিন্তা করে দেখেন, বেলাল ইসলাম হযরতে আদম নবী, আমরা যখন নামাজ পড়ি সাজদা করি কাকে? সাজদা করি কাকে? কোন দিকে মুখ করে? কোন দিকে মুখ করে? কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে মুখটা থাকে, কিন্তু সাজদা করি কাকে? মুফাসসিরিনে কেরামের একদল বলেছেন কি সাজদা ছিল আল্লাহকে। হযরতে আদম নবী ফেরেশতা মণ্ডলীর সামনে রাখা হয়েছিল কেমন? কিবলার মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক মুফাসসিরিনে কেরামের একদল বলছেন কি না, এই সাজদা ছিল হযরতে আদম নবীকে। কাকে? আদম নবীকে। আর আপনি বলবেন কি সাজদা তো আল্লাহ ব্যতীত অন্য কাউকে করা জায়েজ নয়, তাহলে ফেরেশতা মণ্ডলী কিভাবে সাজদা করলেন হযরতে আদম নবীকে? এ ব্রাদার, এখান থেকে কথা বোঝা গেল সাজদা দুই প্রকারের। কয় প্রকারের গো? বলেন না কয় প্রকারের? একটা হলো সাজদায়ে তাজিমি, একটা হলো সাজদায়ে তাবুদি। সাজদায়ে তাবুদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হালাল নয়। আর সাজদায়ে তাজিমি সম্মানার্থে সাজদা আগের উম্মতের জন্য নবীগণকে সাজদা করা জায়েজ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু উম্মতে মুস্তাফাকে, নবী পাকের উম্মতের জন্য এটাই শরীয়ত, জমহুরের এটাই মাসলাক রয়েছে। বর্তমান যুগে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা যাবে না। সাজদায়ে সম্মানার্থে, মুহাব্বতের জন্য, তাজিমের জন্য যদি ইচ্ছা করে কি আমি অন্য কাউকে সাজদা করব, এটা হবে কি হারাম? কি হবে? কি হবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করা জায়েজ হতো, আমি বলতাম মহিলা মেয়েরা নিজের স্বামীকে সাজদা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা জায়েজ নয়। এই জন্য উম্মতে মুস্তাফার জন্য সাজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাজদা করা জায়েজ নয়। আমি কথা বলতে চাইছিলাম কি সাজদা হলো দুই প্রকারের, সাজদায়ে তাজিমি, সাজদায়ে তাবুদি। হে ব্রাদার, দুই সাজদার মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? সাজদায়ে তাবুদির যা আকার, সাজদায়ে তাবুদির যা রূপ, যেই সিস্টেমে সাজদায়ে তাবুদি করা যায় ওই সিস্টেমে সাজদায়ে তাজিমি করা যায়। দুইটার মধ্যে পার্থক্য কি? শুধু নিয়তের পার্থক্য। কিসের গো? কিসের? তাজিমের জন্য যেটা সাজদা ছিল ওটা ছিল জায়েজ পূর্বের শরীয়তে। ইবাদতের জন্য যেটা সাজদা ছিল ওটা ছিল আল্লাহর জন্য। দুই সাজদার আকার একটাই, রূপ একটাই, সিস্টেম একটাই, আর অন্য কোনো আকার ছিল না, কোনো রূপ ছিল না। পার্থক্য কি দিয়ে হলো? নিয়ত দিয়ে হলো। কি দিয়ে হলো? নিয়ত দিয়ে হলো। বোঝা গেল কি এ ব্রাদার ইসলাম, আমরা যা কিছু করি যদি আমাদের অন্তর সঠিক থাকে, নিয়ত যদি ভালো থাকে, আপনি মনে রাখবেন কথা, অন্তর সঠিক যে কাজকর্ম আপনি করবেন, ব্যবসা আপনি করছেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, শিক্ষা অর্জন করেন, শিক্ষা দেন, নিয়তটা কি? এই জন্য আমি শিক্ষা দিচ্ছি, এই জন্য আমি শিক্ষা নিচ্ছি, এই জন্য আমি দান করছি, আল্লাহ যেন রাজি হয়। কি গো? আল্লাহ যেন। হে ব্রাদার, যদি আল্লাহকে রাজি করার জন্য আপনি ব্যবসা করেন, ব্যবসা করে মানুষ কিনা করতেই তো হবে ব্যবসা। কারণটা কি? ব্যবসা করা একটা সুন্নতি কাজ। কি গো? সুন্নতি কাজ। এই ব্যবসা করে কিন্তু আজকে ইসরায়েল সারা বিশ্বে ডেভেলপ করেছে। জি ব্রাদার ইসলাম, ব্যবসার কথা কোথায় উল্লেখ রয়েছে? ব্যবসা কোথায়, ব্যবসা করার কথা কোথায় বলা হয়েছে? আপনি আসুন কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন স্বয়ং বলছে আহলাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বাই মানে ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসার উপরে আমল করেছে ইহুদি, এরা ডেভেলপ করেছে, আমরা ব্যবসাকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা পিছিয়ে পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, তো সাজদায়ে তাবুদি এবং সাজদায়ে তাজিমি, দুই সাজদার মধ্যে পার্থক্য শুধু কিসের? নিয়তের। আগে একটু আপনি চলেন, কুরবানির দিনে হাজার নয় 1 কোটি টাকা যদি দিয়ে যদি কোনো ব্যক্তি একটা পশু কিনে,
হালাল পশু যার কুরবানি হয়, আপনার গরু হোক, মহিষ হোক, উট হোক, কিন্তু আপনি চিন্তা করে দেখেন কোটি কোটি টাকা খরচ করে যদি পশু কিনে আর কুরবানির দিনে জবাই করে, কিন্তু কুরবানির নিয়তে যদি না করে কুরবানি হবে? কুরবানি হবে? বেরাদার আপনি চিন্তা করে দেখেন, কুরবানির দিন আমরা কুরবানি করি, অন্য দিনও আমরা পশুকে কেটে আমরা খাই। চিন্তার কথা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অন্য দিন পশুকে আমরা জবাই করি, আর কুরবানির দিনও আমরা একটু দুয়াটা লম্বা থাকলেও শেষের বেলা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কিন্তু আমরা পশু জবাই করি। চিন্তার কথা, কুরবানির দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই, অন্য দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই, অন্য দিনও কিন্তু জবাই, কিন্তু দুই পশুর মধ্যে পার্থক্য কি? একটাই পার্থক্য, যেটা কুরবানির নিয়তে জবাই করা যায় সেটা হয় কুরবানি, আর যেটা খাবার জন্য জবাই করা যায় সেটা হয় কি? কুরবানি হয় না ব্রাদার। এটাই তো পার্থক্য, এটাই তো পার্থক্য। তো বোঝা গেল কি, কোন ব্যক্তি যদি ব্যবসা করে, হে ব্রাদার, কোন ব্যবসায়ী যদি কি করে? ব্যবসা করে, কাপড়ের ব্যবসা হোক, লেবারের ব্যবসা হোক, মুদিখানার ব্যবসা, যে কোনো ব্যবসা কোন ব্যক্তি যদি করে, নিয়তটা কি থাকে? এই ব্যবসার মাধ্যমে যা কিছু আমি টাকা অর্জন করব, এর কিছু পার্সেন্টেজ নিজের আল আওলাদকে খিলাবো, কিছু আমি কোথায় দিব? মাদ্রাসাতে দিব, কোথায় মসজিদে দিব, কোথাও ফকিরকে দিব, গরিবকে দিব, মিসকিনকে দিব। এই নিয়ত করে যদি আপনি ব্যবসা করেন, তো আপনার এই ব্যবসা আপনার এই হালালের মধ্যে গণনা এবং ইবাদতের মধ্যে গণনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন ব্রাদার, সকাল থেকে নিয়ে আপনি বিকাল অবধি সারাদিন কাজকর্ম করছেন শুধু খাওয়ার জন্য, তো কাজটা করা আপনার হালাল হলো, নেকি পাওয়া গেল না। কিন্তু যদি আপনি একটু নিয়তটাকে পরিবর্তন করে দেন, এই নিয়ত কি করেন? এ আল্লাহ, তুমি আমাকে আওলাদ দান করেছো, আল্লাহ তুমি আমাকে ছেলে দান করেছো, এ আল্লাহ আমাকে মেয়ে আওলাদ দিয়েছো, মা বাবার খিদমত করার সুযোগ দান দিয়েছো করেছো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ ভালো রেখেছো, যাহা কিছু রোজগার করব, যাহা কিছু ইনকাম করব, কিছু পার্সেন্টেজ নিজে খাবো, আল আওলাদকে খিলাবো, কিছু মা বাবাকে খিলাবো, মাদ্রাসা মসজিদে দান করব। এই নিয়তে যদি আপনি কাজকর্ম ব্যবসা করেন, এই ব্যবসা আপনার ইবাদতের মধ্যে গণনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বুঝা গেল কি ব্রাদার, আজকে আমরা সকলে এসেছি কোথায়? এই মাহফিলে পাকে। এই যদি নিয়ত করে এসে থাকি, আমরা কিছু শুনে ঈমানকে তাজা করব, নিজের ভবিষ্যৎকে আমরা উজ্জ্বল রওশন করব, এই নিয়তে যদি আমরা এসে থাকি, ইনশাআল্লাহ আমাদের আশা, আমাদের বসা, আমাদের বক্তব্য শোনা সবকিছু ইবাদতের মধ্যে গণনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার মুসলিম মিল্লাতে ইসলামী, আমি বলছিলাম কি পার্থক্য, একটা নিয়ত কেমন জিনিস। একটি ইবাদত সাজদা হালাল হলো, একটি হারাম হলো। দুই সাজদার মধ্যে পার্থক্য কিসের? নিয়ত। একটি জানোয়ার জবাই করা হলো কুরবানি, একটি জানোয়ার কুরবানি হলো না, পার্থক্য কি? পার্থক্য কি? নিয়ত। ব্যবসা ইবাদতের মধ্যে গণনা, ব্যবসা হালাল ইবাদতের মধ্যে গণনা হলো না, কিসের জন্য? নিয়ত সঠিক করলেন, ব্যবসা আপনার কি হলো? ইবাদতের মধ্যে গণনা। নিয়ত আপনি সঠিক করেন নাই, তো আপনার ইবাদতের মধ্যে গণনা হলো না। ব্রাদার ইসলাম, বোঝা গেল কি প্রত্যেক জিনিসে আপনি নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, হজ করেন, যে কোনো কাজকর্ম করেন, আমি আপনাকে বক্তব্য শোনাই, আপনি বক্তব্য শুনেন, আমি আপনাকে ওয়াজ করি, আপনি ওয়াজ শুনেন, আমি আপনাকে নসিহত করি, আপনি নসিহত শুনেন। আমার নসিহত করার উদ্দেশ্য যদি কি হয়, মানুষ যেন আমাকে ভালো বলে, বড় বক্তা, বড় মৌলভী সাহেব, বড় আলিম, সুন্দর কথা বলছে, এই নিয়ত যদি থাকে তাহলে রিয়াকারি হবে, জায়েজ হবে না, কোনো আসরও হবে না। আর যদি আমি এই নিয়তে শোনাই, এ আল্লাহ যাহা কিছু হাদিসের বাণী আমি মানুষের সামনে তুলে ধরেছি, অল্প পরিমাণ যদি এক ব্যক্তি ওই কথার প্রতি আমল করে, আমার বেড়া পার হবে, এই নিয়তে আমি জালসা করছি আর এখনো বলছি, তাহলে অবশ্যই আমার এই বক্তব্য, এই সময়টা ইবাদতের মধ্যে গণনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জি শুধু ইবাদতের মধ্যে গণনা নয়, নফল নামাজ চাইতে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা নেওয়া, এর সওয়াব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে হাদিস শুনেন, মসজিদে নববীর মধ্যে দুটি দল ছিল,
একটি দল দ্বীনি শিক্ষা অর্জন করে, অন্য দল আপনার এই নফল ইবাদত বندگی করে। আমার নবী বলছেন দুই দল দুই জামাত সঠিক পথে আছে, কিন্তু আমার নবী ওই দলকে ভালোবেসেছিলেন যেই দলে দ্বীনি শিক্ষা অর্জন করা হয়েছিল। আমার নবীর হাদিস পাওয়া যায় তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইবাদাতিহা, যে রাতে বেলা দ্বীনি শিক্ষা অর্জন করা ইবাদত চাইতে বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তালবে ইলম নফল নামাজ কম পড়ে। তখন মানুষ কি বলে, মৌলভী সাহেব তালবে ইলম হয়ে নফল নামাজ পড়ে না। তুমি জানো না মাশাআল্লাহ, তোমার নফল নামাজ পড়া আর ছোট বাচ্চার কোরআন শরীফ কায়দা বগদাদি পড়া সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে বুঝতে শিখবে কথা, পরে উত্তর দিবে আর ফতোয়া দিবে বেলাল ইসলাম। যা হোক, আমি বলছিলাম নিয়ত যদি আমার ঠিক থাকে, নিয়ত যদি আপনার ঠিক থাকে, যে কাজকর্ম আপনি করবেন ওই কাজকর্ম শুধু নয়, ওই টাইমটা যে আপনি নিয়তকে সঠিক করে লাগাবেন ওই টাইমটাও আপনার ইবাদতের মধ্যে গণনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে পাক আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন মানুষ এক নামাজ পড়ে, এক নামাজ পড়ার পর অন্য নামাজের অপেক্ষাতে যদি বসে থাকে, শুধু বসে না, এক নামাজ পড়ার পর অন্য নামাজের অপেক্ষাতে কোনো জায়েজ কাজ কর্ম করে, কোনো ব্যবসা পানি করে, তো এক নামাজ পড়ার পর কোনো জায়েজ ব্যবসা পানিতে মানুষ যদি থাকে এবং এই নিয়ত করে কি এই ব্যবসা পানি করার পর যখন আবার নামাজের সময় আসবে আমি টাইমের উপরে নামাজ পড়ব, তাহলে সেই ব্যক্তিকে ইবাদতের মধ্যে থাকার সমান নেকি দান করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? তো বোঝা গেল কি নিয়তটাই হলো আসল। জি, কি নিয়তটা হলো, নিয়তটাই আসল। বললাম না কথা এখানে? কুরবানির দিনও পশু জবাই হয়, অন্য দিনও জবাই হয়, দোয়া তো একটাই, একটা কুরবানি হলো একটা হলো না। কারণ কি, কুরবানির দিনেও যদি আপনি জবাই করেন নিয়তটা হয়নি কুরবানির, লাগলো কি কুরবানি হবে? তো বোঝা গেল কি নিয়তটা আসল। এ ব্রাদার, বোঝা গেল কি যে কাজ কর্ম করেন দুনিয়াকে দেখানোর জন্য আপনি করিয়েন না, মানুষকে দেখানোর জন্য আপনি করিয়েন না। নিয়তটা এটাই রাখেন কি আল্লাহ আমার অন্তরকে দেখছে, কিসের জন্য এই কাজকর্ম করছি, আল্লাহকে রাজি করার জন্য। যদি কাজকর্ম করে থাকেন, যেই কাজকর্ম করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100% আপনাকে ওই কাজের বিনিময়ে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা খেলাধুলাতে পাগল, তামাশাতে পাগল, নাম নামার জন্য পাগল। হুজুর হাফিজ মিল্লাত আলাইহির रहमत व रिजवान उन्हीं बोलें, नाम के लिए काम मत करो, काम करोगे तो नाम हो ही जाएगा। बोलें सुभान अल्लाह। কি বলছেন? নাম কে লিয়ে কাম মত করো, নামের জন্য কাজ করিও না। কাজ করলে এমনি নাম হবে কি মৌলভী সাহেব কাজ করে, মাস্টার সাহেব কাজ করে। और जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम। जोरे बोलें सुभान अल्लाह। जी, जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम। এখন যদি আমরা আরাম করি আর নামাজকে না পড়ি, শরীয়তের প্রতি আমল না করি, তাহলে তো মরার পরে কষ্ট হবে কিনা? অবশ্যই কষ্ট হবে ব্রাদার। তাহলে একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা খ্রিস্টপুরের জনগণ, খ্রিস্টপুরের মাটিতে 2 রাত্রি ব্যাপী জলসার আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, অনেক লোকজন জলসাতে এসেছে, অনেকেই আসেনি। তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে। পানি আমাদের জীবন, আমার মত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? হে ব্রাদার, আমরা কার জন্য? আমরা কার? আমরা কার? পৃথিবী কার? ধন দৌলত কার? টাকা পয়সা কার? শ্বাসটা দিয়েছে কার? সবকিছু কার গো? আল্লাহ তাবারক ওয়া তাআলার। যখন সবকিছু উপভোগ করছি আমরা আল্লাহর, আর আল্লাহর মাটিতে চলাফেরা করি, আল্লাহর জায়গাতে আমরা থাকি, আল্লাহ দান করেছে আমরা ব্যবহার করি, ঠিক কি না? ঠিক কি না গো? তো সবকিছু তো আল্লাহর, আমরা কার? আল্লাহর। আসুন কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন,
পৃথিবীকার। কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত জিনিস কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার। যখন সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার, তো আমাদেরকে এই জিনিসগুলি ব্যবহার করতে হবে কোন ভাবে? ওইভাবে ব্যবহার করতে হবে যেইভাবে ব্যবহার করলে আল্লাহ রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেইভাবে ব্যবহার করলে, যেইভাবে ইউজ করলে আল্লাহ রাজি হয়, ওইভাবে ব্যবহার করা চলবে। আর ওইভাবে যদি ব্যবহার করা না যায়, এটা জায়েজ হবে না, জায়েজ হবে না। আপনি একটা পরনে কাপড় পরে আছেন, সুন্দর কাপড়, উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই যদি থাকে যেন মানুষ আমাকে দেখে ভালো বলে, তাহলে এই কাপড়টা পরলে কিন্তু নেকি পাওয়া যাবে না। এই উদ্দেশ্যে যদি আপনি পড়েন, আল্লাহ আমাকে ধন দিয়েছে, আল্লাহ আমাকে টাকা পয়সা ধন দৌলত দান করেছে, আর হাদিসের মধ্যে পাওয়া যায় তোমাকে যদি আল্লাহ ধন দৌলত দিয়েছে তার আসর যেন তোমার উপরে দেখতে পাওয়া যায়। এই জন্য কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এটাকে আমার নবী ভালোবেসেছেন। কি করেছেন? শুধু নবী নয়, কোরআনের মধ্যে অনেক জায়গাতে এসেছে কি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে ভালোবাসে। বেরাদার, চিন্তা করে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ ভালোবাসে। আজকে আমরা পরিষ্কার জামা পরি, পরিষ্কার কাপড় পরি, উদ্দেশ্য কি? যদি নোংরা লেগে থাকে কাপড়াতে, মানুষ বলবে এই ব্যক্তিটা কি রে, নোংরা, খারাপ। মানুষ রে, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, কাপড় আমরা, পোশাক আমরা পরনে পরি আমরা কিসের জন্য? সাফ সুতরা, মানুষ নোংরা না বলে, মানুষ খারাপ না বলে। হে মানুষ, মানুষের আপনার কথা থেকে, লাঞ্ছনা বাঞ্ছনা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার কাপড়া পরেন। ওই অন্তর, যেই অন্তরকে আল্লাহ সব সময় দেখতে আছে। আমি কি বলছি, আপনি কি বলছেন, আমি কি আপনারা চিন্তা করি, আমার মস্তিষ্কে, আমার ব্রেনে, আমার মাইন্ডে কি আছে, আমি আপনার সামনে কি বলছি, আপনার মাইন্ডে, আপনার ব্রেনে, আপনার নিয়তে, আপনার অন্তরের মধ্যে কি আছে, এটাকে তো আল্লাহ সব সময় দেখছে। মানুষের লাঞ্ছনা থেকে বাঁচার জন্য যদি আমরা পরিষ্কার জামা কাপড়া পরি, তাহলে যেই জিনিসকে আল্লাহ সব সময় জাহির এবং বাতিনকে দেখে, একে জাহির চাইতে বেশি পরিষ্কার রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা মুসলমান, আসলেই মুসলমান, তার উপরে সুন্নি মুসলমান, তার উপরে কি? আর সুন্নি জান্নাতি মুসলমান। কি এই যে ডিগ্রি পেয়েছে না জান্নাতি, হ্যাঁ, এই যে জান্নাতি ডিগ্রি পেয়েছে না, তখন ভাবছে আর কিছু লাগবে না, জান্নাতি তো হয়ে গেছে। আর এমন এমন মৌলভী সাহেবও আছে, হাদিসের কোনো আপনারে মতলব বুঝে না, বড়কা বড়কা লম্বা লম্বা ভাষণ মৌলভী সাহেবের, আর ওকে একটা আরবিক সেন্টেন্স পড়তে পারেন বিনা জের জবরের, আর মা মরে যাবে পড়তে পারবে না। জি, আর লম্বা লম্বা ভাষণ, ঘুরিয়ে দুটা কথা জিজ্ঞেস করতে বলতে পারবে না। একটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বসেছিলেন। ইতিমধ্যে আমার নবী সাহাবায়ে কেরামের দল থেকে উঠে কোথাও চলে যান। সাহাবায়ে কেরাম যখন নবী পাককে দেখতে না পেয়েছেন, মনটা খারাপ। তখন তো ইসলাম আরম্ভ। সাহাবায়ে কেরাম ভাবছেন কি আমাদের থাকা অনুপস্থিতিতে কোথাও আমার নবী কি কেউ আঘাত তো দেয়নি? যেহেতু নবী পাককে আসতে বিলম্ব, দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম খুঁজতে আমার নবীকে আরম্ভ করেছেন। ওখানে একটা বাগান ছিল, আনসারের বাগান। আনসার মানে আমরা চাপ বলা আনসার নয় গো, আনসার মক্কা থেকে মদিনা যখন আমার নবী হিজরত করেছিলেন, যিনারা নবী পাকের সহযোগিতা করেছিলেন, তাদেরকে বলা যায় কি? আনসার। আর যিনারা নবী পাকের সঙ্গে কিংবা পরে ইমানের রক্ষার জন্য মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তিনাদেরকে বলা যায় মুহাজির। কি বলেন না? কি তো আনসার কাকে বলে? মদিনাতে যখন আমার নবী গিয়েছিলেন, যিনারা আমার নবীকে সহযোগিতা করেছিলেন, ওদেরকে কি বলা যায়? আনসার। নবী পাক
যখন একটা বাগানে চলে যান তখন কিন্তু সাহাবায়ে কেরাম যখন নবী পাককে না পেয়েছেন তখন নবী পাকের সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল कि नबी पाक কোন রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা নবী পাকের প্রেমে মহব্বতে এবং ওই রাস্তার ধুলো বালি গাছ পাতা নবী পাকের মহব্বতে আপনার সুগন্ধি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুগন্ধি? গাছ পাতা নবী পাককে চিনতে পারতো, ইনি নবী পাক। এই কথা আমি বলছি না, আসুন মুসলিম শরীফের হাদিসে পাক আবার নবী বলছেন একখানা হাদিসে পাক, আমি যখন দুনিয়াতে আসেনি ইন্নী লা আরিফু হাজরান বিমক্কাতা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআস। মুসলিম শরীফের হাদিসে পাক আমার নবী বলছেন আমি যখন দুনিয়াতে আসেনি, দুনিয়াতে আসার পূর্বে যেই পাথর আমার উপরে সালাম পড়তো ওই পাথরকে আমি চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেলাল ইসলাম, আমার নবী দুনিয়াতে প্রেরণ করেননি, দুনিয়াতে আসেননি, দুনিয়াতে আসার পূর্বে যেই পাথর নবী পাকের প্রতি সালাম পড়েছিল ওই পাথরকে আমার নবী চিনতে পারতেন, চিনছেন। বোঝা গেল কি যখন পাথরকে চিনতে পারেন মালদার মাটি থেকে, কৃষ্ণপুর, কালিয়াচক, বিভিন্ন জায়গা থেকে যখন প্রেমিক, যখন নবীর দিওয়ানা, নবীর আশিক মোহাব্বতে বোঝে নবী পাকের প্রতি দুরূদ সালাম পড়ে আমার নবী ওই ব্যক্তিকে চিনতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তো নবী পাক বাগানে যখন উপস্থিত হয়েছেন সাহাবায়ে কেরাম নবী পাককে খুঁজতে খুঁজতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানে প্রবেশ করেছেন। নবী পাককে দেখতে পেয়েছেন, জিজ্ঞেস করছেন নবী পাক, আবু হুরায়রা কি ব্যাপার, এখানে তোমার আসার কারণটা কি? হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আশা অনেকক্ষণ হয়ে গেছে, আপনাকে আমরা দেখতে পাইনি, আমাদের মনের মধ্যে জাগলো হয় না হয় কেউ আপনাকে আঘাত দিতে পারে, এই জন্য আমরা আপনাকে খুঁজতে বেরিয়েছি। নবী পাক তখন নিজের জুতো শরীফকে দিলেন আবু হুরায়রাকে, দেওয়ার পরে বলছেন হে আবু হুরায়রা, এই জুতোটাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তোমার সঙ্গে প্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে তুমি একটা সুসংবাদ দিবে কি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, कि যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতি। জয় বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার, এখানে একটা কথা শুনেন, ব্যাখ্যা শুনেন, ব্যাখ্যা শুনেন। अब যারা সাধারণ পড়েছে না ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে খালি মুসলমান হবে না। জি, আল্লাহকে শুধু এক মানলে মুসলমান হওয়া যায় না, আল্লাহকে এক মানতে হবে নবী পাকের হয়ে। জোরে বলেন, নবী পাক ছাড়া আল্লাহকে এক মানলে কল্যাণ পাবে না, পরিত্রাণ পাবে না। ইহুদিদের এক দল এখনো আল্লাহকে এক মানে কিন্তু মুসলমান নয়, শিয়ার এক দল আল্লাহকে এক মানে কিন্তু মুসলমান নয়। পৃথিবীতে অনেক ধর্ম, অনেক মাযহাব রয়েছে যারা আল্লাহকে এক মানে কিন্তু মুসলমান নয়। কারণটা কি? আল্লাহকে এক মানতে হবে কেমন, যেমন ভাবে মানা উচিত, ইয়ানি নবী পাককে মেনে আল্লাহকে এক মানতে হবে। এই জন্য আপনি চিন্তা করে দেখেন, কোরআনে বলেছে আল্লাহ পাক কুল হু আল্লাহু আহাদ, এ নবী আপনি বলেন আল্লাহ এক। চিন্তার কথা, নামাজের সময় যখন এসেছে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, হে বান্দা নামাজ পড়ো। রোজা রাখার সময় এসেছে তখন বলেছে কি এ রোজা রাখো। হজের কথা এসেছে কোরআন বলছে ওয়াতিমুল হজ, হজ করো। কিন্তু যখন আল্লাহকে এক বলার সময় এলো তখন আল্লাহ কি বলছে, এ নবী আপনি বলেন কি আল্লাহ এক। একটু সিস্টেমটা বুঝেন। নামাজের কথা আসলো, আল্লাহ ফরজ করে দিলেন নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু নিজের একতা হওয়ার যখন কথা বর্ণনা করার সময় আসলো তখন আল্লাহ পাক সিস্টেম বাক্য চেঞ্জ করে দিলেন, এ নবী আপনি বলেন কি আল্লাহ এক। কারণটা কি? সারা বিশ্ব যদি এক বলে তাহলে কথা শক্তিশালী হবে না। এ নবী আপনি যখন এক বলবেন আর আপনার হয়ে যেই ব্যক্তি আমাকে এক মানবে সেই ব্যক্তি মুমিন, নইলে মুমিন হওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবলিস কি আল্লাহকে এক মানতো না? জি হ্যাঁ, বুঝেন কথা। ইবলিস আল্লাহকে এক মানতো কিনা? কিন্তু জান্নাত যাবে, যাবে, আল্লাহ জান্নাত দিবে। অহংকার কত বড় পাপ। একটি ছোট্ট উদাহরণ দিই, তারপরে হাদিসটা বর্ণনা করে কথা শেষ করব।
জালালাইন শরীফের হাদিসের জালালাইন শরীফের মধ্যে তাফসীরের মধ্যে একটি রিওয়ায়াত নকল করা হয়েছে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। দীর্ঘদিন ইবলিসকে জাহান্নামে রাখা হবে। জাহান্নাম থেকে কিছু অনেক দিন, অনেক বছর পরে যখন ওকে বের করা হবে, আল্লাহ পাক তাকে বলবেন, হে ইবলিস, হে ইবলিস, অনেক দিন ধরে তুই জাহান্নামে থাকলি, কিন্তু তুই হাজার হাজার বছর ধরে আমার ইবাদত বندگی করেছি। আমি আহকামুল হাকিমিন, আমি আদিল নাই করে, আমি কারোর উপরে অত্যাচার করি না, জুলুম করি না। হাজার হাজার বছর ধরে তুমি যখন আমার ইবাদত বندگی করেছো, তোমাকে আমি এর বিনিময় দেব, তোমাকে আমি বিনিময় দেব। আজকে যদি তুমি আদম নবীকে সাজদা করে নাও, আমি তোমার গুনাহ খাতাকে মাফ করে তোমাকে জান্নাতি বানিয়ে দেব। বল আল্লাহু আকবার। ইবলিস ভাবছে অনেক কষ্ট হলো, জাহান্নামে অনেক কষ্ট, সহ্যর বাইরে, এখন সাজদা করেইনি, মনে হবে সাজদা করেইনি। আমার মনের মধ্যে আসবে, अरे बाप रे आमी सजदा करब की करे। ये अल्लाह शुक्रिया शुक्रिया, अल्लाह तेरा शुक्रिया, तूने मुझे आग से बनाया, इसको तूने मिट्टी से बनाया। अरे आग कभी मिट्टी के सामने झुक नहीं सकती। अल्लाह बोलेगा ए इब्लीस मेरा फर्ज था, तूने इबादत किया था, बंदगी की थी, तूने मेरा जिक्र किया था, अस्कार किया था, तस्बीह पढ़ी थी, मुझको एक माना था, मुझको याद किया था, मुअल्लिमुल मलकूत था, इरादा हुआ तुझे बदला दे दूं, मगर अब भी तू नहीं माना, अब हमेशा के लिए जहन्नम में चला जा। ब्रदर अल्लाह के एक मान लो, तो अल्लाह के एक मान लो, वास्वीकार करेছিল কিসের? वास्वीकार করেছিল কিসের? হ্যাঁ, তাজিমে নবীর। কিসের গো? নবীর সম্মানের, নবীর তাজিমের। বুঝা গেল কি? নবীর তাজিম সম্মানের যদি অস্বীকার করে, আল্লাহকে এক মেনেও ওই ব্যক্তি জান্নাতি হতে পারে না। বেলাল ইসলাম কথা এটাই বলছিলাম। হযরতে আবু হুরায়রাকে আমার নবী বললেন, হে আবু হুরায়রা, যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে তুমি কি বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতি। এখন বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি মুসলমান হওয়া যায়? না না না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানবে মুসলমান হবে না, হবে না। এই জায়গাতে মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বুঝায় কি? গোটা কালেমা শরীফ। কি বুঝায়? গোটা কালেমা শরীফ। আপনাকে আমি বলি পড়ো ফাতিহা পড়ো, তো কি আপনি ফাতিহা 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 করবেন না গোটা সূরা ফাতিহা পড়বেন? আপনাকে আমি বলি কুল আল্লাহ পড়ো তো সূরাটা, তো আপনি কি বলবেন গোটাই সূরা পড়বেন? তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে গোটা কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে গোটা কালেমা। গোটা কালেমা কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণ কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো পূর্ণ কালেমা। আবু হুরায়রাকে আমার নবী বলেছেন কি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতি। প্রথম সাক্ষাৎ হলো কার সঙ্গে? যেমনি বাগান থেকে বেরিয়েছেন আবু হুরায়রা নবী পাকের জুতো শরীফকে নিয়ে, প্রথম সাক্ষাৎ হযরতে ওমরের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম সাক্ষাৎ কার সঙ্গে গো? উমরের সঙ্গে। সাক্ষাৎ হওয়ার পর হযরতে উমরকে নবী পাকের সংবাদ, নবী পাকের বার্তা পেগাম দিচ্ছেন হযরতে আবু হুরায়রা। আবু উমর, আমার নবী বলেছেন কি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতি। এটা বলেছেন কথাকে নবী পাক। কাজটা ছিল আবু হুরায়রার কি? নবী পাকের বার্তাকে পৌঁছানো। যেমনি বার্তা আপনারা দিয়েছেন হযরতে আবু হুরায়রা, হযরতে ওমর এক কিল, এক ঘোষা বুকে মেরেছে, সঙ্গে সঙ্গে আপনারে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আপনাদেরকে কষ্ট হয়েছে, বুঝতেই পারছেন কথা। কাউকে যদি মারা যায় মনের মধ্যে কেমন আঘাত হয়। কষ্ট ভোগ করে নবী পাককে এসে অভিযোগ জানাচ্ছে, হুজুর আপনি যে কথা বার্তা দিতে আমাকে বলেছিলেন সেই বার্তা আমি দিয়েছিলাম। বলে কাকে? বলে প্রথম সাক্ষাৎ হয় উমরের সঙ্গে, উমরকে বার্তা দিয়েছিলাম, কিন্তু উমর আমাকে এমন করে একটা কিল মারে হুজুর, আমি পড়ে গেছি, আমাকে কষ্ট হয়েছে। বলে কোথায় উমর? বলে হুজুর উমর বাইরে আছে। আমার নবী বাগান থেকে বেরিয়ে উমরের সঙ্গে সাক্ষাৎ যেমনি হয়, আমার নবী বলছেন, হে উমর তুমি কি একে মেরেছো? বলে হ্যাঁ হুজুর। বলে কেন? আমি তো বলেছিলাম যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতি। বলে না হুজুর, এই কথা প্রচার প্রসার করিয়েন না, এই কথা প্রচার প্রসার করিয়েন না। দেখেন নবী পাক মাসুম, নবী পাকের চাইতে জ্ঞানী দুনিয়াতে কেউ হতে পারে না।
বর্তমান যুগের সায়েন্টিস্টের আপনার আলাদা আলাদা কথা। কিছু পূর্বে সায়েন্টিস্ট বলেছিল কি জানেন, কে চন্দ্র সূর্য ঘুরে, পৃথিবী স্থির। তারপরে পরে সায়েন্টিস্ট বলল কি না, পৃথিবী ঘুরে, চন্দ্র আর সূর্য কি স্থির। আবার সায়েন্টিস্ট বলছে কি না না না, ওটাই কথা ঠিক ছিল, কি চন্দ্র ঘুরে, সূর্য নিজের কক্ষপথে ঘুরে, আর পৃথিবী স্থির রয়েছে। সায়েন্টিস্ট দুনিয়ার কখনো এক কথা, কখনোই এক কথা, কখনোই এক কথা। কিন্তু চিন্তা করে দেখেন, আমার নবী 1400 বছর পূর্বে যেই কথা বলেছেন, ওই কথা বর্তমান যুগে সায়েন্টিস্ট মানতে বাধ্য। কোরআন বলছে কুল্লু ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক চন্দ্র সূর্য নিজের কক্ষপথে ঘুরতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কথা পরিবর্তন হবে, ভুল হবে, কিন্তু নবীর কথা ভুল হবে না। নবী পাক বলেছেন, এ ওমর, আমার কথা ছিল যে ব্যক্তি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা থেকে পূর্ণ কালেমা এখানে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি জান্নাতি। তুমি তাকে মেরেছো কেন? কেন মারলে আমার কথা? ওমর বলছেন, হুজুর কথা তো আপনার বাস্তব, কথা আপনার ঠিক, কিন্তু এই কথার প্রচার প্রসার যদি করা যায়, মানুষের সামনে যদি একবারে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ আমল ছেড়ে দিবে। জোরে বললেন সুবহানাল্লাহ, আমল ছেড়ে দিবে। তখনই আমার নবী বলেছেন, লাকাদ সাদাকা উমরও, উমর সত্যি কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের রায়কে আমার নবী মেনে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বর্তমান যুগের পণ্ডিত শিক্ষিত যারা একটু টাকা পয়সা ধন দৌলত জ্ঞান কি আল্লাহ দান করেছে, বুঝে কি আমি যেটা কথা বলি সেটাই মানতে হবে, অন্য কারোর কথা মানা চলবে না, এরকম মানুষ দুনিয়াতে আছে জি। কিন্তু এরকম মন মিজাজ থেকে, এরকম মস্তিষ্ক চিন্তা ভাবনা থেকে আমাদেরকে উঠতে হবে। যেই নবীর সামনে, যেই নবীর কথা শেষ কথা, ওই আমার নবীও হযরতে ওমরের কথাকে অনেক সময়তে আপনারা মেনেছেন, আর মানার আদেশ উম্মতীদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আমাদের চরিত্র হওয়া উচিত। তো বোঝা গেল কি বেরাদার, এমন কথা যেই কথাকে মানুষের সামনে বললে মানুষ আমলকে ছেড়ে দিবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ গুমরা হয়ে যাবে, এইরকম কথা মানুষের সামনে না বলা ভালো, না বলা ভালো। বোঝা গেল কি, প্রত্যেক সত্য কথা বলতে নাই, প্রত্যেক সত্য কথা বলতে নাই। হে বেরাদার, আপনাকে একটা উদাহরণ দিই। আল্লাহর যেখানে প্রশংসা হয়, আল্লাহর গুণগান হয়, আল্লাহ সমস্ত জিনিসকে সৃষ্টি করেছে। আল্লাহ চন্দ্রকে, সূর্যকে, আসমানকে, জমিনকে, মানুষকে, সারা পৃথিবীকে তৈরি করেছে কে গো? কে? আল্লাহ পাক। কিন্তু যদি যেখানে আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর গুণগান হয়, ওই জায়গাতে কোনো ব্যক্তি যদি এই বাক্য ব্যবহার করে, ওই আল্লাহ শুকুরকে আস্তাগফিরুল্লাহ সৃষ্টি করেছে, তাহলে ইসলাম থেকে খারিজ জি। যেখানে আল্লাহর প্রশংসা হয়, ওই জায়গাতে কোনো ব্যক্তি যদি এই কথা বলে, ওই আল্লাহ শুকুরকে সৃষ্টি করেছে আস্তাগফিরুল্লাহ, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ। কারণটা কি? কথা তো বাস্তব, কথা ঘটনা সত্য, কথা উচিত, বাস্তব কথা, কিন্তু সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ। কারণটা কি? কি আল্লাহর তাবারক ওয়া তাআলার প্রশংসা করার জন্য তুমি চন্দ্রকে দেখতে পাওনি, আসমানকে দেখতে পাওনি, এই সাত তবক আসমান বিনা পিলারে দাঁড়িয়ে আছে। একটা ফারাক্কা আপনার হাওড়া ব্রিজ সায়েন্টিস্ট বানিয়েছে, তো বিশ্বের মানুষ দেখতে আসছে কি বাপরে, বিনা পিলারের একটা ব্রিজ তৈরি হয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন, মানুষকে আল্লাহ একটু জ্ঞান দিয়েছে, 2 কিলো 1 কিলোমিটারের একটা পুলকে বিনা পায়ার তৈরি করেছে, 2 কিলো 1 কিলোমিটার বেশি আপনারে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রব্বুল ইজ্জত কত শক্তিশালী। সাত তবক আসমানকে আল্লাহ পাক বিনা পিলারে দাঁড়িয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তো আল্লাহর প্রশংসা করার জন্য এতগুলি জিনিস ছিল। সিদ্দিকে আকবর, ওমরে ফারুক, ওসমানে গনি, হযরতে আলী, আশরায়ে মুবাশশিরা, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাবেঈন, গৌসে আজম, খাজা গরিব নওয়াজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, সাবিরে কারিয়ার, মখদুম মলাহক पंडवी, मखदूम समनानी, सिराजुद्दीन आखी आईन हिंद, आला हजरत फाजिल बरलवी, हजरत कासिम अली करीमी, हजरत मसरूर मियां, हजरत दुल्हा मियां, हुजूर अशरफुल आउलिया, এত বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন। উদাহরণ দেওয়ার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য এত বড় বড় ব্যক্তিকে তুমি দেখতে পেলে না। দেখতে পেলে একটা শুকর মানে তোমার অন্তর খারাপ, তোমার অন্তর কি খারাপ। ওই জন্য কথা বাস্তব কিন্তু বলার জন্য ইসলাম থেকে, কথা বাস্তব বলার জন্য ইসলাম থেকে খারিজ। আর একটা কথা বলেন তো, প্রত্যেক মানুষ তৈরি কি দিয়ে?
কি দিয়ে? মাটি দিয়ে। কই মাটি দিয়েছে? মাটি কোনটায় শরীরে দেখান তো, কোথায় মাটি আছে? ধান লাগাবো শরীরে, হবে? হ্যাঁ, মাটি দিয়ে তৈরি। মাটির আগে কি ছিল? মাটি কি দিয়ে তৈরি? জালসা তো খুব শুনছেন, আর টানাটান সুন্নি টিটিএস। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা সুন্নি, বলেন আলহামদুলিল্লাহ। জি, কি দিয়ে তৈরি গো? মাটি তৈরি। মাটি কি দিয়ে তৈরি? সর্বপ্রথম কি তৈরি করেছে আল্লাহ পাক? কি তৈরি করেছে আল্লাহ পাক? अब একে বুঝতে গেলে হাদিস দিয়ে যদি বোঝায় তো কি হবে জানেন? মানুষ বলতে পারে কি হাদিসটা দুর্বল। এর রাইটার মানে যে বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী পরে ইসলাম গ্রহণ করেছে, চলবে না। এই এর স্মরণ শক্তি কম ছিল, চলবে না। কোরআনের আয়াত দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। বলবো কথা কি শেষ? বলবো না শেষ? কালকে শুনবেন না? শেষ করি কালকে ইনশাআল্লাহ শুনবেন। হে ব্রাদার, কথা যখন এসছে মানুষ শুনছে তো শুনাই। 10টা মানুষ থাকলে কথা শুনলে ভালো লাগে শুনাইতে। আল্লাহ পাক আমার নবীকে সারা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি বুঝলেন তো আপনার কোনো ঝামেলা নাই, একবারে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ পাক নিজের জন্য শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর জন্য শব্দ ব্যবহার করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন সারা পৃথিবীকে বোঝায়। কাকে? আলামিন বহু বচন, এক বচন। এর সিঙ্গুলার ওয়াহিদ হলো কি? আলম। কি গো বলেন? আলম। মনে করেন আজকে ক্লাসে আপনি বসে আছেন, আলামিনের সিঙ্গুলার কি? আলম। আলম মানে কি? দুনিয়া। দুনিয়া মানে পৃথিবী। পৃথিবী মানে জগৎ। জগৎ মানে কি বলেন? আলম মানে দুনিয়া। একে বাংলা করবেন, ইংলিশ করবেন তো বিভিন্ন মামা ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড আলম, দুনিয়া, জগৎ, পৃথিবী। কাকে বলে পৃথিবী? আসুন জিজ্ঞেস করুন। পৃথিবী আমাদের হযরতে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শারহুল আকাইদ এই কিতাবের মধ্যে লিখেছেন। এই কিতাবটাকে আলহামদুলিল্লাহ আমি পড়াই। আল আলম হুয়া মা সিবাল্লাহ। পৃথিবী কাকে বলে? আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সেটাই হলো পৃথিবী। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সেটাই কি? পৃথিবী। আল্লাহ ছাড়া আসমান, আল্লাহ ছাড়া জমিন, আল্লাহ ছাড়া চন্দ্র, আল্লাহ ছাড়া সূর্য, সবকিছু। আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সমস্ত জিনিস কি বলেন? কি? আলম, পৃথিবী। আর এই পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে ব্রাদার। যখন পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে, আর যিনি রহমত হয়, যিনি রহমত হন, রহমত যে তাকে আগে হওয়া জরুরি। আচ্ছা, বেটার জন্য বাবা রহমত কিনা বলেন না গো? স্ত্রীর জন্য স্বামী রহমত বলেন, মুরিদের জন্য পীর রহমত, উম্মতের জন্য নবী রহমত, ঠিক কিনা? তো যিনি রহমত উনাকে আগে হওয়া জরুরি। সারা পৃথিবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে। এর মানে হলো কি? আমার নবী জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত। আপনারে চন্দ্র, সূর্য, আসমান, চন্দ্র, সূর্য, জমিন, আদম, শীষ, হাওয়া, যত পয়গম্বর, সিদ্দিক, ওমর, যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কামরিন, আনসার ও মুহাজিরিন, আবদাল, আওতাদ, মাস, কালান্দার, যত গস, কুতুব যত এসেছেন সকলের জন্য রহমত। রহমত কিনা? রহমত কিনা? তো রহমতের জন্য কি আগে হওয়া জরুরি? আগে হওয়া। তো যখন আপনি বুঝতে পেরেছেন কোরআন বলছে আল্লাহ পাক আমার নবীকে সারা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমার নবী সারা পৃথিবীর জন্য রহমত, যিনি রহমত হয় উনাকে আগে হওয়া জরুরি। এর মানে হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপ বলবেন
মানুষ কোথায় থেকে? মানুষ কোথায় থেকে? আদম নবী থেকে। বলেন কোথায় থেকে? হযরতে আদমের আগে কেউ মানুষ ছিল? হ্যাঁ, কিন্তু আদম নবীর জন্য আমার নবী কি বলেন? কি রহমত। তো আদম নবীর আগে তো কোনো মানুষই ছিল না, তাহলে আমার নবী আদম নবীর জন্য রহমত, আর আদম নবীর আগে কোনো মানুষ নেই, তখন নবী কোন অবস্থায় ছিল? কোন অবস্থায়? নূর। এটাই তো আমাদের সুন্নি মুসলমানের আকীদা, আমার নবী নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী। আচ্ছা, আর একটি কথা শুনেন, যিনি রহমত, রহমত হওয়ার জন্য জরুরি কি জানেন? কে জ্ঞাত হওয়া জরুরি। উনাকে যার জন্য রহমত, উনার কন্ডিশন অবস্থা থেকে উনাকে জ্ঞান রাখা একবারে জরুরি। আপনাকে কি দরকার? স্ত্রীকে কি দরকার? স্ত্রীর জন্য স্বামী রহমত, ছেলের জন্য বাবা রহমত। তো স্ত্রীকে কি দরকার? স্বামী জানতে পারে, ঠিক কি না? ছেলেকে দরকার কি? স্বামী জানতে পারে। মুরিদকে দরকার কি? পীরকে জানা জরুরি। আপনার মুক্তাদিকে দরকার কি? ইমামকে জানা জরুরি। ইমামকে দরকার কি? মুক্তাদিকে জানতে হবে না? হ্যাঁ না বলেন না একটু জি? জানতে হবে। তো বোঝা গেল কি, যিনি রহমত, যিনি রহমত, উনাকে যার জন্য রহমত, সকলের অবস্থা থেকে জানকারি জরুরি। আদমের অবস্থাকে আমার নবী জানেন, শীষ পয়গম্বরের অবস্থাকে জানেন, মুসা নবী, ঈসা নবী, সুলাইমান নবী, দাউদ নবী, আপনারে মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে আসছেন, ইনাদের অবস্থাকে আমার নবী জানেন। শুধু উনার অবস্থা নয়, গাছপালা, পাতা, পাথর, চরিন্দে, পরিন্দে, দরিন্দে, তয়ুর, ওহুশ, যা কিছু আছে সমস্ত জিনিসের অবস্থা আমার নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আমার নবী আলিমে গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমাদের আকীদা, নবী পাক আলিমে গায়ব। আরেকটা কথা, কে দয়া হওয়ার জন্য, যিনি রহমত, রহমত হওয়ার জন্য উপস্থিত জরুরি। জি, রহমত হওয়ার জন্য বাপ মায়ের, বাপ ছেলের জন্য দয়া রহমত, তো উপস্থিত না থাকলে দয়া রহমত করতে পারবে? পারবে গো? তো নবী পাক যখন সারা পৃথিবীর জন্য রহমত, এর মানে হলো কি আমার নবী পৃথিবীতে হাজির ও নাজির। এটাই আমাদের আকীদা। কে নবী পাক হাজির ও নাজির। কেমন হাজির ও নাজির? কে মদিনাতে বসে সারা পৃথিবীকে এমন অবস্থাতে নবী পাক সারাপন করছেন, দেখতে পাচ্ছেন। যেমন কি আমরা নিজের হাতের হাতেলিকে দেখি, যেমন মানুষ নিজের হাতের তালবাকে দেখে, এমন আমার নবী সারা পৃথিবীকে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই আমাদের আকীদা কি নবী পাক হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আরো দয়া হওয়ার জন্য আরেকটি জিনিস জরুরি, কি জানেন? জীবিত থাকা। কি গো? জীবিত থাকা। জীবিত না থাকলে আমি আপনার জন্য দয়া, কি আপনি আমার জন্য দয়া, আপনি ছেলের জন্য দয়া, আপনি স্ত্রীর জন্য দয়া, মেয়ের জন্য দয়া। আপনি যদি মরে যান, যেইভাবে দয়া এখন করি আমরা স্ত্রীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, পাড়া প্রতিবেশীর উপরে, জীবিত যদি না থাকি দয়া করতে আমরা পারবো না। আমার নবীকে যখন কোরআন বলছে, হাদিস না, শুধু হাদিস নয়, আমার নবীকে বলছে কোরআন কি আমার নবী পাক সারা পৃথিবীর জন্য রহমত, আর রহমত হওয়ার জন্য জরুরি কি জীবিত থাকা। এর মানে হলো কি আদম থেকে নিয়ে এখন পর্যন্ত শুধু নয়, আদম নবীর আগে ফেরেশতা ছিল, জিন ছিল, যাহা কিছু আল্লাহর ফেরেশতা মণ্ডলী ছিল, সমস্ত ফেরেশতা জন্য, জিনের জন্য, আপনার মানব জাতির জন্য আমার নবী রহমত, আর রহমত হওয়ার জন্য জীবিত প্রয়োজন। এর মানে হলো কি আমার নবী কালকে জীবিত ছিলেন, আজকেও জীবিত আছেন, কালকে জীবিত ছিলেন মাটির উপরে, আজকে জীবিত আছেন মাটির তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে वाले, মেরি চশমে আলম সে ছুপ জানে वाले। তো এটাই তো আমাদের আকীদা কি নবী পাক জীবিত, নবী পাক আলিমে গায়ব, নবী পাক হাজির ও নাজির, নবী পাক সবকিছু দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, কথা বলার অনেক কিছু রয়েছে,
তো বোঝা গেল কি এমন একটি কথা মানুষের সামনে বর্ণনা করা যে কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়, যে সঠিক পথকে ছেড়ে দেয়, ওই কথাকে মানুষের সামনে বর্ণনা না করা উচিত। এই কথার এই পরামর্শর এই রায়ের সময় রায়কে সমর্থন আমার নবী হযরত ওমরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলার অনেক কিছু রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে। আর যেই কথাগুলি বর্ণনা করা হলো এই কথাগুলির প্রতি যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী কালকে